সম্মানিত ভিউয়ার্স, আপনি কি আপনার জমি নিয়ে চিন্তিত? আপনার পৈতৃক সম্পত্তি, আপনার দলিলে উল্লেখিত খতিয়ান আপনি খুঁজে পাচ্ছেন না? আমি কি অথবা একজন ব্যক্তির নামে রেকর্ড আছে, আপনি ব্যক্তির নাম জানেন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আপনি জানেন না, তাহলে আপনি কি এরকম একটি খতিয়ান তুলতে চান? শুধুমাত্র তুলতেই চান না, আপনার ঘরে বসে আপনি এই খতিয়ানটি পেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, জ্ঞান, জমি বিষয়ক এবং অন্যান্য তথ্যমূলক অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে আমাদের নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় বন্ধুরা, চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসে আপনি একটি খতিয়ান আপনার জন্য ডাউনলোড করতে পারেন, আপনার জমির সমস্যাটি সমাধান করতে পারেন। আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, আপনি আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার পছন্দের ব্রাউজার গুগল সার্চ বক্সটি ওপেন করে নিলাম। এখানে আমরা সার্চ করব, গুগল সার্চ বক্সটি ওপেন করে আমরা এখানে সার্চ করব land.gov.bd। এই ওয়েবসাইটটিতে আমরা সার্চ করব। সার্চ করার সাথে সাথে দেখুন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখাচ্ছে ভূমি তথ্য বাতায়ন, ভূমি সেবা। আমাদের এই ভূমি সেবা অনলাইন, এই ভূমি সেবাটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে আমার নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো একটি অপশন আছে ভূমি রেকর্ড ও ম্যাপ। আমরা যদি আমাদের পৈতৃক ওয়ারিশের রেকর্ড অথবা আমাদের জমির দলিলের উল্লেখিত দাগ, খতিয়ান অথবা মালিকের নামে পর্চা তুলতে চাই বা খতিয়ান তুলতে চাই, তাহলে আমাদের এই ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে তিনটি অপশন দেখাবে, একটা হচ্ছে সার্ভে খতিয়ান, আরেকটা নামজারি খতিয়ান, আরেকটা হলো মৌজা ম্যাপ। যদি আপনি 80 থেকে 82-তে সংগঠিত বিআরএস রেকর্ড, 60 থেকে 65-তে সংগঠিত আরওআর রেকর্ড অথবা এর আগে অনুষ্ঠিত সিএস রেকর্ড থেকে আপনি কোনো পর্চা তুলতে চান, কোনো খতিয়ান তুলতে চান, তাহলে এই সার্ভে খতিয়ান এই অপশনটি আপনার জন্য যথেষ্ট। অথবা যদি আপনি কোনো নামজারি করে থাকেন, কোনো নামজারি বা খারিজ করে থাকেন, সেই খতিয়ানটি আপনি হারিয়ে ফেলেছেন, তাহলে এখানে নামজারি অপশন আছে, নামজারি খতিয়ানের অপশন আছে, আপনি সেখানে ক্লিক করবেন। যদি আপনার এলাকার কোনো মৌজা ম্যাপ আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে মৌজা ম্যাপ অপশনে ক্লিক করে দিবেন। প্রিয় বন্ধুরা, আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে একটা সার্ভে খতিয়ান আমরা তুলব, ধরে নেওয়া যাক সেটা বিআরএস, আরওআর অথবা সিএস, এরকম একটি খতিয়ান আমরা তুলে নেব। তাহলে সার্ভে খতিয়ানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওরা আমাদের তথ্যগুলো চাচ্ছে। দেখুন তথ্যের মধ্যে রয়েছে, প্রথমে আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো বিভাগ। আপনি আপনার বিভাগটি সিলেক্ট করবেন। আমি আমার বিভাগটি সিলেক্ট করে নিলাম ময়মনসিংহ। এরপরে চাচ্ছে আপনার কাছ থেকে আপনার জেলা, আপনি আপনার জেলাটি সিলেক্ট করবেন। আমি আমার জেলা শেরপুর সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি চাচ্ছে উপজেলা বা থানা, আপনি আপনার উপজেলা বা থানাটি সিলেক্ট করবেন। আমি আমার উপজেলা বা থানাটি সিলেক্ট করে দিলাম। এরপরে বলছে আমাদেরকে খতিয়ানের ধরন, আমরা কোন ধরনের খতিয়ান এখান থেকে তুলতে চাই, বিএস, এসএ, সিএস। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, বিএস কোন ধরনের খতিয়ান? বিএস হচ্ছে বিআরএস খতিয়ান, এটাই মূলত এর সঠিক নাম। আমরা বিআরএস খতিয়ানটি এখান থেকে ডাউনলোড যদি করতে চাই, তাহলে বিএস অপশনে ক্লিক করব। যদি আরওআর খতিয়ান তুলতে চাই, তাহলে এসএতে ক্লিক করব। যদি সিএস তুলতে চাই, তাহলে সিএসএ এখানে আমরা ক্লিক করে দেব। যেহেতু আজকে বহুল আলোচিত, বহুল প্রচলিত বিআরএস খতিয়ানটি আমাদের বাংলাদেশে বর্তমানে বহাল রয়েছে, বিআরএস খতিয়ানটি আমাদের সবচাইতে বেশি জরুরি, সেজন্য আমি আপনাদেরকে বিআরএস খতিয়ান থেকেই আজকের ভিডিওটি দেখাবো। দেখুন আমি বিএস অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওরা আমাদের যে সদর থানার, আমাদের থানার বা আমাদের উপজেলার যে মৌজাগুলো, সেগুলো এখানে শো করছে। দেখুন সকল মৌজাগুলো এখানে শো করবে। আপনি আপনার মৌজাটি সিলেক্ট করে দিবেন। আমি আমার মৌজাটি সিলেক্ট করে দিলাম। দেখুন আমার মৌজাটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার যতগুলো খতিয়ান আছে আমার মৌজায় যতগুলো খতিয়ান আছে, সমস্ত খতিয়ানগুলো কিন্তু এখানে শো করবে।
শো করার সাথে সাথে যদি আমার খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে এই খতিয়ান নং অপশনে আমরা ক্লিক করব। আর যদি দাগ নাম্বার অথবা মালিকের নাম জানা থাকে, খতিয়ান নং যদি আমাদের জানা না থাকে তাহলে খতিয়ান অনুসন্ধান এই অপশনটিতে আমরা ক্লিক করব। যদি মালিকের নাম আপনি জানেন, দাগ নাম্বার যদি না জানেন, আমি আপনাকে পরামর্শ দেব দাগ নাম্বারটা জেনে নেওয়ার জন্য। আপনার এলাকার অভিজ্ঞ যারা আছে, জমি সম্পর্কিত নকশা আছে, সেই নকশা থেকে ওই অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে আপনার দাগ নাম্বারটা কালেক্ট করবেন। এতে আপনাদের খতিয়ানটা পাইতে অনেক সহজ হবে। তবে যদি আপনার মনে হয় যে আপনি তার কোনো ব্যক্তি নেই বা আপনাকে এরকম পরামর্শ দেওয়ার মতো কোনো লোক নেই, তাহলে আপনি এখানে মালিকের নাম দিয়ে সার্চ করতে পারেন। যদি মালিকের নাম দিয়ে সার্চ করেন তাহলে আপনি অবশ্যই মালিকের নাম, ওই মালিকের যতগুলো খতিয়ান আছে সমস্ত খতিয়ানগুলো এখানে দেখাবে। এমনকি আপনার মালিক ব্যতীত অন্য আরও ওই নামে যদি এলাকায় আরও কোনো লোক থাকে তাহলে তাদের খতিয়ানগুলো কিন্তু এখানে দেখাবে। এই সামান্য জামালাটুকু আপনাকে পোষাতে হবে। তো যাই হোক, যেহেতু আমরা দাগ নাম্বারটাই বেশি যুক্তিসঙ্গত, খতিয়ান নাম্বারও অনেক সময় দলিলের মধ্যে লেখকরা দলিল লেখার সময় খতিয়ান নাম্বার ভুল করতে পারে, সেখানে দাগ নাম্বারটা তারা অনেক গুরুত্ব দিয়ে দেখে, এটার গুরুত্বই সবচাইতে বেশি। সেজন্য আমরা দাগ নাম্বার দিয়ে আজকের বিষয়টি দেখাবো। আপনি আপনার দাগ নাম্বারটি এখানে ইনপুট করবেন, আমি আমার দাগ নাম্বারটি এখানে ইনপুট করে দিলাম। আমার দাগ নাম্বারটি ইনপুট করে দেওয়ার পরে এখানে খুঁজুন অপশনে আমরা ক্লিক করব। দেখুন, খুঁজুন অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ওই দাগের যতগুলো খতিয়ান আছে সবগুলো এখানে শো করবে। আমার ওই দাগের একটি মাত্র খতিয়ান হচ্ছে 4324, এই খতিয়ানটি কিন্তু এখানে শো করেছে। যদি আমি এই খতিয়ানটি অনলাইন থেকে ডাউনলোড করতে চাই তাহলে আমি এই খতিয়ানটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু এই দেখুন 4324 খতিয়ানের যে সারাংশ এটা কিন্তু আমাদের সামনে শো করেছে। দেখুন, বিভাগ ময়মনসিংহ আমি যেটা সিলেক্ট করেছি, আপনি যেটা সিলেক্ট করেছেন, জেলা আপনি যেটা সিলেক্ট করেছেন, আমি যেটা সিলেক্ট করেছি, উপজেলা, সবগুলোই কিন্তু এখানে শো করছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই খতিয়ানটি তোলার জন্য জুড়িতে রাখুন অপশনে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে সরাসরি আগে আমরা তুলতে পারতাম, সরাসরি আগে এখান থেকে খতিয়ানগুলো তোলা যেত, কিন্তু এখানে খতিয়ানগুলো আগে সরাসরি তোলা যাবে না, এখানে আগে এটাকে জুড়িতে সংরক্ষণ করতে হবে। তো জুড়িতে সংরক্ষণ করার জন্য জুড়িতে রাখুন অপশনে ক্লিক করুন। দেখুন, খতিয়ানটি কিন্তু আমাদের জুড়িতে যোগ হয়ে গেছে। দেখুন উপরে, এই যে উপরে দেখুন সুন্দর করে এই আপনার জুড়ির মধ্যে লেখা আছে একটি খতিয়ান আপনার জুড়িতে সংরক্ষিত হয়েছে। এই জুড়িতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে খতিয়ান মৌজামেপ, যেহেতু আমরা খতিয়ান সিলেক্ট করেছি সেহেতু এখানে খতিয়ানটাই যুক্তিযুক্ত। দুটি খতিয়ান হতে পারে, একটা হলো সার্টিফাইড কপি আর একটা হলো অনলাইন কপি। এখানে যদি আমরা সার্টিফাইড কপিটা তুলতে চাই তাহলে সার্টিফাইড কপিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই সার্টিফাইড কপিটা আপনার ডিসি অফিস অর্থাৎ ডিসি অফিসের যে রেকর্ড রুম আছে, অর্থাৎ আপনার জেলার যে রেকর্ড রুম আছে, জেলা রেকর্ড রুম থেকে আপনাকে ডাক যুগে এটা আপনার বাড়িতে পৌঁছে দেবে। এটা আমাদের প্রয়োজন নেই, এটা আপনি অন্যভাবে তুলে নিতে পারেন, বা এই ব্যাপারে আমাদের একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, অনলাইন কপি আমি যদি আপনাদেরকে বলেছিলাম যে খতিয়ানটি আপনি আপনার ঘরে থেকে তুলতে পারবেন। যদি ঘরে থেকে তুলতে চান তাহলে অনলাইন কপিতে ক্লিক করবেন, কেননা এই অনলাইন কপিতে ক্লিক করলে সেটা তাৎক্ষণিক আপনাকে দেবে। আপনাকে কোথাও যেতে হবে না, কোথাও পয়সা খরচ করতে হবে না, খতিয়ানটি আপনি তাৎক্ষণিক সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো অনলাইন কপি আবার এই অনলাইন কপির একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে এটা দিয়ে সকল কাজ সম্পূর্ণ করা যায়। আপনি জমি খারিজ করতে, নামজারি করতে যাবেন সেটাও করতে পারবেন, আপনার জমির দাখিলা কাটতে যাবেন সেটাও করতে পারবেন, আপনার দলিল রেজিস্ট্রি করতে যাবেন সেখানেও এটা গ্রহণযোগ্য। তাই আমি অনলাইন কপির উপরে ক্লিক করে দিলাম। এরপরে এই যে এখানে টিক বক্স, এই বক্সটিতে টিক চিহ্ন তুলে দেব। এরপরে চেক আউট করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লগ ইন করুন অথবা রেজিস্টার করুন। যদি আপনার আইডি থাকে, আপনার ফোন নাম্বার, আপনার আইডি দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট এখানে খোলা থাকে তাহলে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, ক্যাপচা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। আর যদি আইডি না খোলা থাকে, রেজিস্টার করুন অপশনে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। যদি রেজিস্টার করতে না পারেন তাহলে আমাদের একটি ভিডিও আছে, এখানে রেজিস্টার কিভাবে করতে হয় সেই ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আমার যেহেতু আইডি খোলাই আছে সেহেতু আমার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে আমি বসিয়ে দিলাম। তারপরে
এখানে ক্যাপচাটি আমরা দিয়ে দেব। ক্যাপচাটি দেওয়া শেষ হলে আমরা লগ ইন এই অপশনটিতে ক্লিক করব। লগ ইন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনার খতিয়ানের তথ্য এখানে দেখাবে, কোন মৌজা, কত নম্বর খতিয়ান, থানা, উপজেলা, জেলা, কোন সোর্স, প্রদানের সময়সীমা, ফি কত, কিভাবে পেমেন্ট করবেন, এগুলো সব কিছু এখানে উল্লেখ করে দেওয়া থাকবে। এরপরে আপনি এখানে নিচের এই ক্যাপচাটি দিয়ে দিবেন। ক্যাপচাটি দেওয়া হয়ে গেলে পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী ধাপ এই অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা দেখতে পারবো কিভাবে আমরা পেমেন্ট করব। নগদ, বিকাশ, রকেট, উপায় ইত্যাদির মাধ্যমে আমরা এখানে পেমেন্ট করতে পারবো। তো আমার যেহেতু আপনার যে অ্যাকাউন্ট আছে আপনি সেটাকে সিলেক্ট করবেন। আমার যেহেতু বিকাশ অ্যাকাউন্ট আছে তাই আমি বিকাশকে সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট করার পরে এখানে টিক মার্কটি দিয়ে দিবেন। দিয়ে এখানে পে অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার সামনে বিকাশের ইন্টারফেসটি চলে আসবে। এখানে এটা আমরা সকলেই জানি কিভাবে বিকাশে পেমেন্ট করতে হয়। এখানে আমরা আমাদের নাম্বারটি দিব, নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দিব। এরপরে পিন দিয়ে কনফার্ম করলেই আপনার মোবাইলে খতিয়ানটি ডাউনলোড হতে শুরু করবে। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখতে আমন্ত্রণ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।